রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর তৈরি করাও এত বেশি সহজ যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক বেশি মজাদার। তো চলুন ইনস্ট্যান্ট এই আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য একটা মশলা তৈরি করব, যার জন্য এখানে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ আস্ত জিরা, হাফ চামচ মৌরি, আর দিব 2 চামচ সরিষা। আপনারা এখানে সাদা কালো যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন। আর দেব 3 থেকে 4টা শুকনা মরিচ। এখন হালকা আঁচে এই মশলাগুলোকে কিছুক্ষণ টেলে নিব। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলে মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়া করে নিব। এখন এখানে কিছু আম নিয়েছি, আমগুলোকে এখন কেটে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিব। সাথে একটা চপার নিয়েছি। আপনাদের বাসায় যদি এরকম চপার না থাকে, চাইলে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আধা ভাঙা করে এই আচারটা তৈরি করে নিতে পারেন। চপারের মধ্যে আমটা দিয়ে ভালো মতো করে কুচি করে নিতে হবে। একদম মিহি কুচি করব না, একটু দানা দানা হলে এই আচারটা খেতে বেশি মজা লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চপ করে নিয়েছি। এইভাবে আমি বাকি আমগুলোকেও চপ করে নিব। সবগুলো আম গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1.5 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিব। লবণটা ব্যবহার করলে খুব দ্রুত আম থেকে পানি ছেড়ে দিবে। এই আচারটা যেহেতু রান্না করব না, এইভাবে কাঁচাই তৈরি করব, এজন্য অবশ্যই এই আমের পানিটা খুব ভালো মতো করে বের করে নিতে হবে। লবণটা ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা কাপড়ের ওপর দিয়ে ভালো মতো করে চিপড়ে এর মধ্যে থাকা পানি বের করে নিতে হবে। ভালো মতো করে এর পানিটা বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ পানি এই আম থেকে বের হচ্ছে। এই পানি যদি এই আমের মধ্যে থাকতো তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকতো না। এই জন্য খুব ভালো মতো করে আমের সমস্ত পানিটা বের করে নিতে হবে। ভালো মতো করে আম থেকে পানিটা চিপে নিয়েছি। এখন আমের যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু শরবতও বানিয়ে খেতে পারবেন। ভালো মতো করে পানিটা বের করার পর দেখতে পাচ্ছেন আমটা কতটা পরিমাণ ঝুরঝুরা হয়েছে। এখানে এখন আমার আনুমানিক 2 কাপের মতো আম রয়েছে। এখন এখানে নিয়েছি হাফ কাপ কাঁচা মরিচ। আপনারা কতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। মরিচটাও চপারের মধ্যে দিয়ে চপ করে নিয়েছি। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিব তৈরি করে রাখা মশলাটা। সব কিছু দিয়ে আমের সঙ্গে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো করে মাখানো হয়ে গেলে এখন চুলাতে 1 কাপ পরিমাণ সরিষার তেল আমি একদম ধোয়া ওঠা করে গরম করে নিয়েছি। এইভাবে তেলটা গরম অবস্থায় দিয়ে দিতে হবে আচারের উপরে। এতে করে আম সহ আচারের যে মশলাগুলো আমরা ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো করে রান্না হয়ে ইনস্ট্যান্ট আচারের সঙ্গে মিশে যাবে। সব কিছু ভালো মতো করে মাখিয়ে নিলে আচারটা তৈরি হয়ে যাবে। আচারটা যেহেতু রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, এর জন্য আমি এখানে 2 চামচ ভিনেগার দিচ্ছি। এতে করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা অনেক দিন ভালো থাকবে। তবে চেষ্টা করবেন 2-1 বার একটু মাঝে মধ্যে রোদে দেওয়ার। আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে রোদে দেওয়ার প্রয়োজন নেই। ফ্রিজে রাখলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর এই আচারটা খুব বেশি ভালো থাকবে। তবে যদি ফ্রিজে রাখতে না চান তবে মাঝে মধ্যে একটু রোদে দিবেন। এতে করে আচারটা 6 থেকে 7 মাস অনায়াসে ভালো থাকবে। এখন একটা কাঁচের জারে রেখে আচারটাকে সংরক্ষণ করব। এইভাবে অল্প সময়ে কম ঝামেলায় এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।